হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ময়মনসিংহ জিপিওতে রয়েছি। জিপিও বলতে হচ্ছে আমি এখন ময়মনসিংহের প্রধান ডাকঘরে রয়েছি। আপনি এটাকে পোস্ট অফিসে বলতে পারেন। ময়মনসিংহের প্রধান পোস্ট অফিসে আমি রয়েছি। তো আমি আজকে এই পোস্ট অফিসে এসেছি কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু দুর্লভ ডাক টিকিট দেখাবো, যেগুলো হচ্ছে একসময় বাংলাদেশের এই ডাক টিকিটগুলো ব্যবহৃত হতো, এখন আর ডাক টিকিটগুলো ব্যবহৃত হয় না। তো আমি সেই ডাক টিকিটগুলোই আপনাদেরকে দেখাবো। সেই দুর্লভ ডাক টিকিটগুলো দেখানোর জন্যই আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমি এখন আপনাদেরকে এই বাংলাদেশের প্রথম ডাক টিকিট দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ডাক টিকিটগুলো ব্যবহার করা হয়েছে। এখন পর্যায়ক্রমে কালের বিবর্তনে ডাক টিকিটের পরিবর্তন এসেছে। তো আমি যে দুর্লভ কিছু ডাক টিকিট রয়েছে, এই ডাক টিকিটগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ডাক টিকিটগুলো আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনাদের এই ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে যে প্রধান ডাকঘর রয়েছে, সেই ডাকঘরে আসলেই আপনি এই ডাক টিকিটগুলো দেখতে পারবেন। কারণ হচ্ছে যে এই ডাক টিকিটগুলো খুবই দুর্লভ, কারণ এটা সচরাচর কোথাও দেখা যায় না। তারা হচ্ছে এই ফিলাটেলি কর্নার করেছে এই ময়মনসিংহ জিপিওতে। এই ফিলাটেলি কর্নারে আসলেই আপনি এই ডাক টিকিটগুলো আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। আর ডাক টিকিটগুলো আসলে দেখার মতো খুবই সুন্দর। এখন ব্যবহার করা হচ্ছে না, কারণ হচ্ছে কালের পর্যায়ক্রমে এখন ডাক টিকিটের ভিতরেও আধুনিকতা এসেছে। পাশাপাশি হচ্ছে ডাক টিকিটগুলো আরও বিভিন্ন বৈচিত্র্য এনেছে, যার কারণে হচ্ছে এই ডাক টিকিটগুলো এখন ব্যবহার হচ্ছে না। তো আমি সব ডাক টিকিটগুলোই দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন। কারণ হচ্ছে এই ডাক টিকিটগুলো সচরাচর আমি একটু আগে বলেছি যে এই ডাক টিকিটগুলো আপনি সব জায়গায় পাবেন না, কারণ হচ্ছে যে এগুলো এখন আর ব্যবহার হচ্ছে না। আমি এই ময়মনসিংহ জিপিওতে এসে এই ডাক টিকিটগুলো আমি দেখলাম। দেখার পরে আসলে আমার কাছে মনে হলো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে এই দুর্লভ ডাক টিকিটগুলো আসলে সচরাচর সবাই দেখতে পায় না। কারণ হচ্ছে যে এই ডাক টিকিটগুলো পাওয়া খুব দুষ্কর ব্যাপার, আর তারা এই দুষ্কর ব্যাপারটাকেই অসাধ্যকে সাধন করেছে এই ময়মনসিংহ জিপিও, যেটা হচ্ছে যে আসলে একটা কি বলে যে একটা অন্যরকম একটা শৌখিনতার পরিচয় দিয়েছে। পাশাপাশি হচ্ছে যে মানুষকে জানার একটা ব্যবস্থা করে দিয়েছে, এবং এই ডাক টিকিটগুলোর মাধ্যমে এই বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডের এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় ফল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং এছাড়াও বাংলাদেশের আরও অন্য যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিগুলো এই ডাক টিকিটের মাধ্যমে তুলে ধরেছে। তো আপনারা যদি কখনও এই ময়মনসিংহ জিপিওতে আসেন তাহলে অবশ্যই এই জিপিওতে আসলেই আপনারা এই ডাক টিকিটগুলো দেখবেন। তো আমি আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এ পর্যন্তই। আবারও কোনো দিন কোনো পথমন্তরে অজানা তথ্যকে নিয়ে সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।